সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের স্থানীয় কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুর 12:30টার দিকে বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন তিনি। বেগম জিয়াকে মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার সুযোগ নেই জানিয়ে জাহিদ হোসেন বলেন, ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেটি উনি গ্রহণ করতে পারছেন, তবুও বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি আছে কিনা মেডিকেল বোর্ডের সদস্যদের পরামর্শ নেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ডের সদস্যরা দেখছেন, আজকেও বিদেশ থেকে এসে বিশেষজ্ঞরা তাকে দেখবেন। দেখার পরে ওনাকে যদি বিদেশে নেওয়ার প্রয়োজন হয় বা বিদেশে নেওয়ার মতো অবস্থায় আছেন বলে মনে করেন, তখন ওনাকে বিদেশে নেওয়া হবে। আমেরিকা, ইউকে এবং বাংলাদেশের চিকিৎসকদের যৌথভাবে গঠিত মেডিকেল টিমের অধীন চিকিৎসাধীন থাকা অবস্থায় ওনাকে গত 27 তারিখ থেকে সিসিউতে উনি চিকিৎসাধীন আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা সেটি উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। কাজেই বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ধরনের বক্তব্য বিভিন্ন জায়গায় দেখার পরিপ্রেক্ষিতে দলের পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সার্বক্ষণিকভাবে ওনার চিকিৎসার তদারকি করছেন। চিকিৎসার সমস্ত বিষয়ে উনি দেশি বিদেশি চিকিৎসকদের সাথে আমাদের মাধ্যমে যোগাযোগ রাখছেন। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী আব্দুল হাকিম মাহি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহি, খালেদা জিয়ার স্বাস্থ্যের বর্তমান অবস্থা কেমন এবং সেখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। নির্জনা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভারকেয়ার হসপিটালের সামনে। আপনারা জানেন যে গত 27 তারিখে থেকেই কিন্তু বেগম খালেদা জিয়া এখানে ভর্তি রয়েছেন এবং তিনি সংকটাপন্ন অবস্থায় কিন্তু এতদিন ছিলেন। কিন্তু কতক্ষণ আগে, অর্থাৎ দুপুর 12:30টার পরেই কিন্তু আমরা শুনেছি যে এখানে কিন্তু একটি সংবাদ ব্রিফিং হয়েছে। সেখানে কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন তার চিকিৎসার ব্যাপারে এবং তার বর্তমান শারীরিক অবস্থার ব্যাপারে তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়া এখন কিন্তু তিনি ডক্টরের চিকিৎসা নিতে পারছেন, সেই বিষয়টি কিন্তু জানিয়েছেন। অর্থাৎ তার সামগ্রিক কথায় বোঝা গেছে যে বেগম জিয়া আগের তুলনায় তিনি কিন্তু এখন একটু ভালো আছেন, সেই বিষয়টি কিন্তু আমরা বুঝতে পেরেছি। এবং আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, তিনি একটা বিষয় সবাইকে কনসার্ন করেছেন, তিনি সতর্ক করেছেন যে চারদিকে বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে কিন্তু গুজব ছড়ানো হচ্ছে, সেই গুজবে যাতে কেউ কান না দেয় সেই বিষয়ে কিন্তু সবাইকে তিনি সতর্ক করেছেন। এবং এখানে আজকে যারা এসছেন সেই সকাল থেকেই তার দলের যে সমস্ত নেতাকর্মীরা, আমরা চেষ্টা করব তাদের দু একজনের সঙ্গে একটু কথা বলবার জন্য এই মুহূর্তে এখানে রয়েছেন। জি, আপনি কখন আসছেন এবং কোথায় থেকে আসছেন, কি কারণে আসছেন সে বিষয়ে যদি আমাদেরকে একটু জানান। ফেনী থেকে আসছি, সকালে আসছি ম্যাডামকে দেখতে। ম্যাডামকে আমরা ভালোবাসি, উনি আমাদের মায়ের মতন। তারপর থেকে আমরা এক জায়গায় এক কথা শুনি, আজকে আমাদের ডাক্তার জাহিদ ভাইয়ের কথা শুনি আমরা একটু নিঃশ্বাস ফেলতেছি। বাড়িতে থাকিও আমরা শান্তি পাইতেছি না। সিনিয়র নেতারা আমাদেরকে বলছে এখানে না আসার জন্য, কিন্তু আমাদের মন মানে না। জি, ধন্যবাদ। জি, আমাদের এখানে আরেকজন আছে, আমরা 10 সেকেন্ড আপনার সঙ্গে কথা বলবো। কি কারণে আসছেন সে বিষয়ে যদি বলেন। জি, আমিও আসছি ম্যাডামের খবর নিতে। আমি এখানে বসুন্ধরায় থাকি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়াই 15 নম্বর রুটে। আমি 5 ওয়াক্ত নামাজের পরপরই ওনার খোঁজ খবর নিতে আসি যে ওনার এখন কি অবস্থা, কারণ আমি যেহেতু এখানে থাকি আমার বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দেয় যে ধন্যবাদ আপনাকে। জি, আমরা আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি এবং এখানে সেই গতকাল রাত থেকে কিন্তু এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এখানে আমরা দেখতে পেয়েছি এবং এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে অসংখ্য তাদের কিন্তু এখানে রাখা হয়েছে এবং এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে। আপনারা যদি দেখেন এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষ এটার ভিতরে প্রবেশ করতে না পারে। এবং আপনারা জানেন যে দলের পক্ষ থেকে যদিও জানানো হয়েছে যে কেউ এখানে আসতে পারবে না এবং কেউ যাতে এখানে ভিড় না করে সেই বিষয়টি জানানো হয়েছে, তারপরেও কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি যে অসংখ্য মানুষ সেই বিষয়টি বিবেচনা করে এখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এখানে
এসএসএফ, কতক্ষণ আগে আমরা দেখেছি যে এসএসএফ এর সদস্যরা তারা এখানে কিন্তু প্রবেশ করেছেন। নির্জনা, আমি এই মুহূর্তে এভার কেয়ার হসপিটালের সামনে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ এখানকার পরিস্থিতি। মাহি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।